আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা মূলত অনেক কিছু নিয়েই আপনাদের সব কিছুই শেয়ার করব। তো যারা প্রবাস থাকে তাদের জন্য বাবা-মার মনটা কতটুক কান্দে, কিংবা ছেলে মেয়ের বউর কতখানি মন কাঁদে, কিংবা যে প্রবাস থাকে তার অবস্থাটাই কীরকম, এটা আমরা দূরে থেকে কেউ বুঝতে পারি না। তো আমার মামাতো ভাই, ওর অবস্থা অনেক খারাপ। তো অনেক ব্যথা। তো ব্যথার ঠেলায় বলে চিৎকার-মিৎকার পারতেছে। বাহিরে থেকে ইমার্জেন্সি টিকিট কেটে এখন আমার ভাইরে দেশে পাঠায় দিব। তো ওরে আনলে সাথে সাথে হাসপাতাল ভর্তি করবো। তো আমরা ওইখানে যেতেছি মামিকে বাসায় একটু দেখতে। তো বাসায় চলে আসলাম। তো আসার পরে এই যে আমার মেয়ের জন্মদিন ছিল। তো এটা মেয়ের জামাই কেক নিয়ে আসে মেয়ের জন্য গিফট। তো আমরাও আনছি, আরও ২টা কেক আনছি। তো ওইগুলি আপনাদের সাথে আবার পরে দেখাবো। তো এই যে আমাদের বাসায় তো অনেক মেহমান ছিল, আপনারা তো দেখছেন এই যে কত মেহমান, আমাদের বাড়ি ভরা। তো আমরা ওইখান থেকে আসছি করলাম, আমি আজকে ২ দিন হয়ে গেছে বাসায় আসছি। তো বাসায় আসার পরে তো আর ভিডিও করতেই পারতেছি না, কারণ আমি অনেক অসুস্থ। আপনারা হয়তো বা আমার বয়সটা শুইনা বুঝতে পারতেছেন। আর এই যে মানে এই অবস্থাটার জন্য হলো একটা মাত্রই এই নিজের, মানে এই যে গরমের সমস্যাটায়, এত গরম, এই গরমের ঠেলায় মনে করলেন আমরা সব পাগল হয়ে গেছি। এই বাড়িতেও মনে করলেন মোটর ছাইরা সবাই গোসল করতেছে। আপনাদের ভাইয়ারা তো দেখলেন এগিয়ে একদম গেঞ্জি উপর উঠে বসে রয়েছে। আর আবার তামান্না শ্বশুরের অবস্থা অনেক খারাপ। আর এই যে সবাই এদিকে মোটর ছেড়ে গোসল করতেছে। তো এত গরমে জ্বালাইতেছে যা বলার বাহিরে। তো আল্লাহর রহমতে আমি বাড়ি থেকে আসছিলাম, ভালোই আসছিলাম। আমার বাড়ি থেকে আসার সময় কোনো অসুস্থ ছিল না। তো বাড়িতেও যখন আসছি তখন আসার পরে আর আমি বাঁচি না, এরকম একটা অবস্থা। তো এই যে আমার ভাগ্নি এখন কেক কাটবে, তো রেডি হইতেছে যেন কেক কাটার জন্য। তো এটা হলো আমাদের বাড়ি থেকে আমার ছোটো বোনে কেক আনছে। তো আরেকটা কেকও আনছে, 2টা কেক আনছে। তো আমাদের বাড়িতে বড় আপু বলতেছে যে 2টা কেক লাগবে, যেহেতু মেহমান বেশি, একটা কেকে হবে না। তো তামান্নার জামাইরা দুইজনের কেক কাটতে বসাই দিছে। তো ওরা দুইজনে এখন কেক কাটবো। তো আর বান্ধবীর বলছিলাম কি একটু স্প্রে করতে। তো ওরা কী করছে, ওকে দুজনের মাথায় তেড়ি সব দিছে। আর এই যে আমার ছোটো বোন এখন স্প্রে ঘুরাইতে দেব। তো সব মনে করলেন ফ্যানের বাতাসে এদিকে ঘুরাই দিছে। আর যে আমার ভাগনাও দিছে একদম বদমাইশটায়, অগো উপরিয়ে দিছে, মানে অন্য দিকে আর কোনো জায়গায় দেওয়া দিইনি। তো এই যে কেক কাটা শেষ, মনে করেন আমার ভাগ্নি সবাইরে খাওয়াই দিতেছে, আর আমার ভাগ্নি জামাই ওরে খাওয়াই দিতেছে, ই করতেছে। তো সবাই মিলে একসাথে বইসা থেকে কেক কাটাকাটি আর অনেক আনন্দ ফুর্তি তো অনেকখানি আছে। তো আমার ভাগ্নি জামাই, আমার বোন জামাই একটা 7,000 টাকা দিয়ে একটা ঘড়ি গিফট করছে। তো ওই ঘড়িটা গিফট করার পরে মাইসে কি বলছে জানেন দেখা, ওমা এখন কি ঘড়ির চল আছে, কি ঘড়ি মড়ি গিফট করছে না করছে, অন্য কোনো কিছু গিফট করতে পারে না। তো এত মানুষজন নিয়ে আসছে, এক একজনের কথাবার্তা এক এক রকম। তো এই যে আমি বাড়ি থেকে চলে আসছি বিকেলবেলা, ওইখান থেকে কেক টেক কাইটা, দুপুরবেলায় কেক কেটটা ফেলছিলাম। তো কেক টেক কাইটটা বাসায় এসে বসি। তো বাসায় আসার পরে একটু চা বসাই দিলাম। আর এই যে এদিকে আমার ঘর দুয়ারের একদম। তো এগুলি এখন গোছগাছ করবো না, কিংবা আমি কালকেও গোছগাছ করবো নাকি না করবো সেটা শিওর বলতে পারি না। তো ওই ধারে ওই বিছনাদারিগুলি আছে। তো যেহেতু আমার ননদ আমাদের বাড়িতে চলে আসছে, তো ননদ নিচে আছে। তো আমি বাসায় আসার পরে দেখে ওর ননদের কাছে অনেক মানুষজন আসছে। তো সবাই এসে এভাবে বসে রয়েছে। আমি বলি তাহলে একটু চা বানাই দিই, সবাই মিলে একটু চা খেতে পারবো। তো এই জন্য মনে করলেন এই চাটা বানানো, সবাই নিয়ে তারপরে খাবো। তো রাত্রেবেলা এইটুকুই মনে করেন ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এই যে এটা হলো পরের দিন সকালবেলা। তো আপনাদের ভাইয়া শাক আনছে। পরের দিন সকালবেলায় আমি আর বাঁচি না, এরকম অবস্থা। এই যে ঠান্ডা একদম, আমার মুখ চোখ দেখছেন কীরকম দেখা যেতেছে, চোখটিও টাইনা মেলতে পারতেছি না, এরকম খারাপ লাগতেছে যা বলার বাহিরে। তো এই যে শাকগুলি নিয়ে আসে, তো শাকগুলি এখন কাটবো। আর আমার ঘুম এখনও চোখের থেকেই যায় না গে। তাই এখন বড় ছেলের বলছি বটি না দাও, তো ছোটো ছেলে দৌড়ে গেছে বটি আনার জন্য। তাই আমি বলছি উঠতে বড় হও, সে আমাকে এখন একদম আদর দিয়ে ভরে ফেলতেছে যেন আমরা আদর করি। তো গরমে মনে করলেন একদম সে পাগলা হয়ে যায়। তো দেখেন আমি একদম বিছানার উপরে বসে শাক বাছতেছি, নিচে না। তো এখানে একটা ফ্যান আছে, ওই ফ্যানের বাতাস খাওয়ার জন্য এখানে বসে রয়েছি, কারণ রুমের ভিতরে থাকা যাইতেছে না, এত গরম। আর এভাবে তো আমরা সাধারণত গেছে বছর থাকছিলাম দোতলার ভিতরে, সেই আরামে আছিলাম, চারিদিক দিয়ে বাতাস আসছে, আরামে ছিলাম। তো
তো এবার না কি হয়েছে, এই যে এত রৌদ্র উঠে ছাদটাও গরম হয়ে থাকে, আর রৌদ্রের ঠেলায় তো ভালোই লাগে না। মনে করেন পাকা পোকা চারো ধার ওয়ালগুলিও গরম হয়ে থাকে, বিছনা গরম হয়ে যায়, জামা কাপড় গরম হয়ে যায়। গোসল করে জামা কাপড় পরতে যাই, জামা কাপড় গরম। আমি কই এত গরম লাগে কে লেগে, ভাল লাগে না তো। তো ২ বার ৩ বার গোসল করতেছি, কি করব না করব, গোসল করলো যেই হেই কটুক পরে আবার মনে করেন সেই গরম লাগে গরম লাগে। আর এই যে আমার ৩ও ছেলে মনে করেন আমার সাথে বইসা থেকে, এরাও শাক বেছে দেবো দেখে আমার বারবার নাক মুছতে মুছতেই যান জায়গা। তো এই যে আপনাদের ভাইয়া অনেকগুলি কাপড় চোপড় তো নষ্ট করে নিয়ে আসছিলাম। তো এই কাপড়গুলি এখন আপনাদের ভাইয়া সব ধুয়া দিছে, আমি ভিজায় রাখছিলাম। ও আমার গোসল করাই দিল, তারপর কাপড় চোপড়গুলি ধুয়া দিল। এখন আমি রান্না করতে দিয়ে আসছি আপনাদের ভাইয়ার। আমি বলছি আমার তো শরীর ভালো না, আমি রাঁধতেও পারবো না, তো তুমি একটু রান্না করো, আমি এদিক দিয়ে যেয়ে কাপড়গুলি ছাদে মেলে দিয়ে আসি। তো আপনাদের ভাইয়াই ছাদে মেলতে আসতো, তো এখন আমি আসলাম। আমি রান্নাও করতেছি, আবার ছাদেও কাপড় মেলতে যাবো, তো কীরকম না একটা জিনিস। তাই এদিকে দেখেন আমরা ছাদে আসছি, আমরা বললাম তাকাইতে পারতেছি না, মোবাইলের মিহি কিংবা কোনো কিছুর মিহি। আমি বললাম ক্যামেরাটা ফিট করিয়ে রাখছি। তো এদিকে ফিট করে রাখলে কি হবে, তো এত রৌদ্র ঠেলায় মানে ওপর মিহি চাওয়া যায় না, কিংবা চারিদিকেও চাওয়া যায় না, এরকম অবস্থা। তো ছেলেও আসছে, বলতেছে যে আম্মুর শরীর ভালো না, আমি সাথে সাথে কাজ করে দিই। তো এই জন্য ছেলে চলে আসছে, এসে এই যে আমার সাথে সাথে সুন্দর করে কাপড় চোপড় মেলা ঠেলা দিতেছে। তো সবার কাছে অনুরোধ করলো যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, মানে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে ভক ভক করতে করতে পড়াই আমার ভিডিও শেষ পর্যায়ে এসে বসে। তো আপনাদের বলছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এইটা বললাম। তো ওই যে মুখে মানে ওই আমার যখন পেজটা ছিল তখন বারবার বলতাম না যে আমার পেজটা ফলো করেন, পেজটা ফলো করেন, তো ওই জিনিসটা বারবার মুখে এসে পড়ে, তো কী বলবো না বলবো। তো এই যে দুই মা ছেলে সুন্দর করে কাপড়গুলি মেলে রেখে যাইতেছে। তো দেখছেন কতগুলি কাপড় চোপড় হয়েছে। ঈদে বাড়িতে গেছি, এই সবগুলি কাপড় চোপড় নিয়ে গেছিলাম। এইগুলি কাপড় চোপড় সব আমার ছেলেদের লাগছে, এই জন্য এতগুলি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।